আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে সমস্যার সমাধান দেখাবো সেটা হচ্ছে যারা ইন্টেল গ্রাফিক্স কার্ড ইউজার আছেন, আমি নিজেও একজন ইন্টেল গ্রাফিক্স কার্ড ইউজার, তাদের কাছে একটা কমন সমস্যা হচ্ছে ড্রাইভার আপডেট ইরর। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি যখন ড্রাইভার আপডেট করতে যাচ্ছি তখন হচ্ছে এরকমটা লেখা আসছে উই টাইমড আউট লুকিং ফর আপডেটস, বাকিটা আপনারা পড়ে নেবেন। তো এই সমস্যার কীভাবে সমাধান করবো সেটাই আজকে দেখাবো, এবং আমি যে প্রসেসটা দেখাবো সেটার মাধ্যমে আপনার যত ধরনের ড্রাইভার আপডেটের ইস্যু আছে বা ইরর আছে সবগুলো আশা করি সলভ হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি উল্টাপাল্টা কোনো কিছু করে আবার সব কিছু ডিলিট করে দেন তাহলে কিন্তু আবার সমস্যায় পড়তে পারেন। তো প্রথমেই হচ্ছে আমরা এখানে একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে হচ্ছে একটা লিঙ্ক আমাদেরকে ওপেন করতে হবে। এখানে প্রয়োজনীয় যে লিঙ্কগুলো আছে সবগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কগুলো ওপেন করে নেবেন। তো প্রথমে হচ্ছে এই যে এখানে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ওপেন করব। তারপর হচ্ছে এখানে আরও একটা লিঙ্ক ওপেন করব, যে লিঙ্ক দুইটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে হচ্ছে আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে প্রথমে আমরা যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে ড্রাইভার আনইনস্টলার। এটার মাধ্যমে আমাদের যে কারেন্ট ড্রাইভারটা আছে বা যে বর্তমান ড্রাইভারটা আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। তারপর হচ্ছে আমরা নতুন ড্রাইভার ইনস্টল করব। তো প্রথমে হচ্ছে এটা আমি ডাউনলোড করে নিব। তো এখানে দুইটা ভার্সন আছে, তো এটা হচ্ছে আমি ইউএসএটা দিলাম। থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ডিসপ্লে ড্রাইভার। যদি আপনার এটা অটোমেটিকলি তখন ডাউনলোড শুরু না হয়, এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তারপর যেটা আমি একটা লোকেশন সিলেক্ট করব, লোকেশনটা সিলেক্ট জাস্ট এটাই থাকুক। তারপর হচ্ছে সেভের মধ্যে ক্লিক করে স্টার্ট ডাউনলোডে দিলাম। আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে ওপেন ফোল্ডার। তো এটা পরে আনজিপ করি। আগে হচ্ছে আমি এখানে ইন্টেলের ড্রাইভারটা ডাউনলোড করে নিই। তারপরে এই পেজে ইন্টেলের যে ড্রাইভার ডাউনলোডের পেজ আছে সেই পেজে এসে এখান থেকে হচ্ছে আমি ড্রাইভারটা এখন ডাউনলোড করব। তো এখন দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে 1.4 জিবি। তো একটু সময় লাগবে ডাউনলোড করতে। ডাউনলোডে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিএমে ডিলিট করছে। এখন হচ্ছে আমি এটার লোকেশনটা সিলেক্ট করে দেব। লোকেশন থাকুক প্রোগ্রাম, অথবা এখান থেকে আমি ডাউনলোডে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেভের মধ্যে ক্লিক করে স্টার্ট ডাউনলোডে দিলাম। তো আপনার ইন্টারনেটের উপর নির্ভর করবে যেটা কতটুকু সময় লাগবে। আমার এই সময়টুকু আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড অথবা স্কিপ করে তারপর যখন আমার ডাউনলোড শেষ হবে আমি আবার শুরু করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে আমি আমার ফাইলটা ওপেন করব। তো ফাইলটা ওপেন করতে হলে প্রথমে হচ্ছে আমি এখান থেকে এই যে ফাইলটা আছে এই ফাইলটা আনজিপ করব। তো আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করে তারপর এক্সট্রাক্ট অল, অথবা আপনি চাইলে এখানে উইন্ডার দিয়েও আনজিপ করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি ডিফল্ট যেটা আছে এটা ইউজ করতেছি। তারপর হচ্ছে এক্সট্রাক্টের মধ্যে আমি ক্লিক করব। এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল চলে আসছে। এখন হচ্ছে ডবল ক্লিক করব এটার মধ্যে। ডবল ক্লিক করার পর আবারও এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে এক্সট্রাক্টের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখন এই ফোল্ডারটা আমি ওপেন করব। এই ফোল্ডারটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার, এই যে একটা সেটআপ ফাইল আছে ওটার মধ্যে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর ইয়েসের মধ্যে ক্লিক করব। ইয়েসের মধ্যে ক্লিক করার পরে আপডেটস আর অ্যাভেলেবল ভিজিট ডিডিবে, তো জাস্ট এখানে আমি নোতে ক্লিক করব। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করব। সবগুলো আমি ক্লোজ করে দিই। তারপর হচ্ছে এখানে তারা একটা ওয়ার্নিং দিতেছে, দিস সিমস টু বি ফার্স্ট টাইম ইউ হ্যাভ লঞ্চড ডিড ইউ। তো এটা ঠিকই আছে, আমি ফার্স্ট টাইম এখানে ওপেন করতেছি যেহেতু এটা আমি অলরেডি আনইনস্টল করতেছিলাম লাস্ট বার যখন আমি ইনস্টল করছিলাম আর নতুনভাবে সব কিছু, তখন আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে তারা কিছু অপশন দিতেছে, এগুলো হচ্ছে আমি এতটা প্রয়োজন মনে করি না, জাস্ট এখানে আমি ক্লোজ করে দিলাম। তারপর ওকে। তারপরে যে বিষয়টা এখানে হচ্ছে সিলেক্ট ডিভাইস টাইপ, তো এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি জিপিইউ যেহেতু আপডেট করব ড্রাইভার, তো সেক্ষেত্রে এখানে জিপিইউটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি আমার ইন্টেলেরটা কিন্তু ডিটেক্ট করে নিছে, এবং জাস্ট আমি ইন্টেল ইউজারের জন্য এই ভিডিওটা করতেছি, তাই হচ্ছে এখানে আর কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই। তারপর এখানে দেখেন ক্লিন করার কিন্তু এখানে 3টা মোড আছে। প্রথমটা হচ্ছে ক্লিন অ্যান্ড রিস্টার্ট। ক্লিন অ্যান্ড রিস্টার্ট এটা হচ্ছে যখন আমি ক্লিন করবো আমার ড্রাইভার ক্লিন করার পর হচ্ছে আমার পিসিটা রিস্টার্ট নেবে। এটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড, মানে এটা হচ্ছে তারা সর্বোচ্চ সাজেস্ট করতেছে, এটাই যেন আমি ইউজ করি। তারপর দেখেন একটা ক্লিন অ্যান্ড ডু নট রিস্টার্ট, এটা হচ্ছে মেক ইউজ ইস্যু লাইক ব্ল্যাক স্ক্রিন। তো এটার মধ্যে আপনার ব্ল্যাক স্ক্রিনের সমস্যা হতে পারে, তো তারা হচ্ছে এটা
রিকমেন্ড করে না, এবং নিচের দিকেরটা অবশ্যই না। তো প্রথম যেটা আছে আমি এটাই সিলেক্ট করব, ক্লিন অ্যান্ড রিস্টার্ট। তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাইং টু ক্রিয়েট সিস্টেম রিস্টোর পয়েন্ট। তো এটার আমার কারেন্ট যে সেটিংটা আছে সেই সেটিংটা হচ্ছে এটা সিস্টেম রিস্টোর তৈরি করতেছে এই যে রেজিস্ট্রি এডিটরের মধ্যে। তো এটা যখন শেষ হবে তারপর হচ্ছে আমাকে হয়তো ওয়ার্নিং দেবে, একটু সময় অপেক্ষা করতে হবে সবগুলা শেষ হওয়ার জন্য। তো আপনার যখন এগুলো আনইনস্টল হবে তখন হচ্ছে আপনার স্ক্রিন অন অফ হতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এবং লাস্টের দিকে কিন্তু আপনার পিসিটা রিস্টার্ট নেবে। এখানে আমার রেকর্ডটা কিন্তু স্টপ হয়ে যাবে রিস্টার্ট হওয়া অবস্থায়, কারণ আপনারা জানেন রিস্টার্ট হওয়া অবস্থায় কিন্তু কোনো সফটওয়্যার কাজ করে না। তো যখন আমার পিসিটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে আবার আমি এখানে অন স্ক্রিনে ফিরে আসব। এই সময়টুকু আমাকে অপেক্ষা করতে হবে। রিস্টার্ট হওয়ার পর আবার আমি এখানে স্ক্রিনে ফিরে আসলাম। এখন হচ্ছে আমি ড্রাইভারটা ইনস্টল করব। তো যেহেতু আমার সব কিছু ক্লিন করা শেষ, এখন যদি আমি এখানে দেখেন ইন্টেলের যে কন্ট্রোল প্যানেল আছে সেগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে দেখেন আমি কোনো কিছু এখানে পাবো না। এখানে থেকে জাস্ট ড্রাইভার আছে, কিন্তু আমি যদি এখানে আরসি বা ইন্টেলের গ্রাফিক্স কার্ডের যে কন্ট্রোল প্যানেল আছে সেগুলো এখানে খুঁজে পাবো না কোথাও। আমি এখন ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে সব কিছু আবার আগের মতো পাবো। এখানে আমি ডাউনলোডে যাব, লোকেশনটা কারণ আমি ডাউনলোড দিয়েছিলাম। তো ওই যে হচ্ছে ড্রাইভারটা, এটাই হচ্ছে আমি ইনস্টল করছিলাম, ডাউনলোড করছিলাম। তো এটার মধ্যে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর যেটা এক্সট্রাক্টিং লেখা উঠবে এবং একটু সময় লোডিং নেবে। তো আপনাকে এই সময়টুকু অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আমি ইয়েসের মধ্যে ক্লিক করব। ইয়েসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার ইনস্টলার। তারপর হচ্ছে এখান থেকে আমি বিগিন ইনস্টলেশনের মধ্যে ক্লিক করব। তো এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটোমেটিক কাজ করবে, আমাকে একটু সময় অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন সব কিছু রেডি আছে। তারপর এখান থেকে আমি আই এগ্রি এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আবার এখান থেকে আই এগ্রি, তারপর হচ্ছে স্টার্টের মধ্যে আমি ক্লিক করব। তাহলে আমার গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে। তো এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে, এগুলো হচ্ছে অটোমেটিক্যালি কাজ হবে, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। এবং যখন ইনস্টল হবে তখন হচ্ছে আপনার স্ক্রিন ব্ল্যাক হবে আবার অন হবে। তো আপনার ভয়ের কিছু নেই, এগুলো হচ্ছে ডিসপ্লে ড্রাইভার ইনস্টল হবে, যেই কারণে হচ্ছে আপনার স্ক্রিনটা অন অফ হবে। তো আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। তো আমার কিন্তু ইনস্টল প্রসেস কমপ্লিট। তারপর হচ্ছে এখান থেকে যখন আমি রিবুট রিকোয়ার্ড এটার মধ্যে ক্লিক করব, তখন হচ্ছে আমার পিসিটা আবারও রিস্টার্ট হবে এবং এখানে যে ড্রাইভারের যা কিছু আছে সব কিছু সেট আপ হয়ে যাবে। তো আমি এখানে রিস্টার্ট দিয়ে আপনাদেরকে আবার দেখাবো। তো এখানে রিবুট রিকোয়ার্ড এটার মধ্যে আমি ক্লিক করব। তো আমার সব প্রসেস শেষ। এখন হচ্ছে আমি ড্রাইভার ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করব। তো চেক করার জন্য এখানে ওপেন করব আমি ইন্টেল জিপিইউ এর যে কন্ট্রোল প্যানেল আছে। তো এখান থেকে আরসি লিখে সার্চ করলেই চলে আসবে, অথবা আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি, এই যে এখানে একটু ভিতরে আছে ইন্টেল আরসি কন্ট্রোল। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ড্রাইভার ভার্সন, এখানে দেখতে পাচ্ছেন রিলিজ সব কিছু এখানে দেখতে পাচ্ছেন ওকে, একদম টিকমার্ক। তারপর আবার আমি এখানে চেক করতেছি, চেক ফর আপডেটস। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার্স ইউ আর আপ টু ডেট, মানে হচ্ছে আপনি একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছেন। তো আশা করি বুঝতে পারছেন। এরকম টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আবারও দেখা হবে এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।